স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গীতার কথায়। বন্ধুরা, মানুষের জীবন মূলত চাওয়া আর পাওয়ার মাঝখানে দাঁড়িয়ে থাকে। আমরা সবাই চাই, সুখ চাই, শান্তি চাই, সম্মান চাই, সাফল্য চাই, কিন্তু খুব কম মানুষই ভেবে দেখে এই পাওয়ার জন্য কি ছাড়তে হবে। গীতা আমাদের প্রথম যে সত্যটা শেখায় তা হলো জীবনে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতেই হয়। এই ত্যাগ কোনো দুর্বলতার চিহ্ন নয়, বরং আত্মবোধের পরিচয়। আমরা সাধারণত ত্যাগকে ক্ষতি হিসেবে দেখি, মনে করি ত্যাগ মানে কমে যাওয়া। অথচ গীতা বলে ত্যাগ না করলে মানুষ কখনো পূর্ণ হতে পারে না। ঠিক যেমন হাত মুঠো করে রাখলে কিছু ধরা যায় না, কিন্তু হাত খুললে অনেক কিছু গ্রহণ করা যায়। ত্যাগও তেমনই। জীবনের অধিকাংশ কষ্টের মূল কারণ হলো আসক্তি। আমরা মানুষ, বস্তু, পরিস্থিতি, ফল সব কিছুর সঙ্গে এমনভাবে জড়িয়ে যাই যে সেগুলো হারানোর ভয়েই আমাদের শান্তি নষ্ট হয়ে যায়। গীতা এই আসক্তি ছাড়তে শেখায়, কারণ আসক্তি থাকলে ভয় আসে, ভয় থেকে আসে ক্রোধ, আর ক্রোধ থেকে আসে অন্ধকার। শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম করতে বলেন, কিন্তু ফলের প্রতি আসক্ত হতে নিষেধ করেন, কারণ ফল আমাদের হাতে নেই। আমরা চেষ্টা করতে পারি, কিন্তু ফল নির্ভর করে বহু অজানা কারণে। এই সত্য মেনে নিতে পারলেই জীবনের চাপ অনেক কমে যায়। মানুষ ভাবে ফলের আশা ছেড়ে দিলে সে অলস হয়ে যাবে, কিন্তু গীতা ঠিক উল্টো কথা বলে। ফলের আশা ত্যাগ করলে কাজ আরও নিখুঁত হয়, কারণ তখন কাজটা করা হয় কর্তব্যবোধ থেকে, ভয় বা লোভ থেকে নয়। ত্যাগের আরেকটি বড় দিক হলো অহংকার ত্যাগ। আমি করেছি, আমি পারি, আমার কারণেই হয়েছে, এই ভাবনাগুলো মানুষকে ভেতরে ভেতরে ভারী করে তোলে। গীতা শেখায় তুমি শুধু একটি মাধ্যম, কাজ তোমার মাধ্যমে হচ্ছে, কিন্তু তুমি একমাত্র কর্তা নও। যে মানুষ এই সত্য বোঝে সে প্রশংসায় ফুলে ওঠে না, আবার সমালোচনায় ভেঙেও পড়ে না। এই স্থিরতাই জীবনের আসল শক্তি। আমরা প্রায়ই অন্যের জীবনের সঙ্গে নিজেদের তুলনা করি, কার বেশি আছে, কার কম আছে, এই হিসাব আমাদের শান্তি কেড়ে নেয়। গীতা বলে তুলনা ত্যাগ করো, কারণ প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের দায়িত্ব আলাদা। ত্যাগ মানে নিজের ইচ্ছেকে দমন করা নয়, ত্যাগ মানে বোঝা কোনটা আমার জন্য সত্যিই প্রয়োজন আর কোনটা শুধু মোহ। মোহ ছাড়তে পারলেই মুক্তি আসে। মানুষ সংসারকে ত্যাগকেই বড় ত্যাগ মনে করে, কিন্তু গীতা বলে সংসারে থেকেই ত্যাগ করাই আসল সাধনা। দায়িত্ব পালন করো, ভালোবাসো, কিন্তু অধিকার বোধে আটকে থেকো না। আমরা যাদের ভালোবাসি তাদেরকে নিজেদের মতো বানাতে চাই, এই চাওয়াটাই সম্পর্ককে ভারী করে তোলে। যদি এই নিয়ন্ত্রণের প্রবণতা ত্যাগ করা যায়, তবে সম্পর্ক হয়ে ওঠে হালকা ও পবিত্র। ত্যাগের সবচেয়ে কঠিন অংশ হলো ভয় ত্যাগ করা। আমরা ভয় পাই ছেড়ে দিলে যদি সব শেষ হয়ে যায়, কিন্তু গীতা বলে যা সত্যিই তোমার তা কখনো ছেড়ে যায় না, আর যা ছেড়ে যায় তা আঁকড়ে ধরে রাখলেও থাকতো না। এই উপলব্ধি মানুষের ভিতর এক অদ্ভুত সাহস এনে যায়। তখন মানুষ পরিস্থিতির দাস হয়ে থাকে না, বরং পরিস্থিতিকে গ্রহণ করতে শেখে। গীতা আমাদের শেখায় কাম, ক্রোধ, লোভ এই তিনটিকে ত্যাগ করতে, কারণ এগুলোই মানুষের বিবেককে অন্ধ করে দেয়। এই ত্যাগ কোনো ত্যাগের নাটক নয়, বরং আত্মরক্ষার উপায়। যে মানুষ নিজের ভেতরের অন্ধকার চিনতে পারে সেই আলোকে গ্রহণ করতে পারে। ত্যাগ মানে অন্ধকারকে চিনে ছেড়ে দেওয়া। জীবন অনিত্য, এই সত্য মেনে নিতে পারলেই অনেক কিছু সহজ হয়ে যায়। যা চিরস্থায়ী নয় তার জন্য নিজের শান্তি বিসর্জন দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। ত্যাগ মানে জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, ত্যাগ মানে জীবনের গভীরে প্রবেশ করা, যেখানে বাহ্যিক জিনিসের চেয়ে অন্তরের স্থিরতা বেশি মূল্যবান হয়ে ওঠে। এইভাবেই গীতা ধীরে ধীরে মানুষকে শেখায় কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়, আর এই ছাড়াই শেষ পর্যন্ত সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে দাঁড়ায়। মানুষ জীবনে যেটা সবচেয়ে বেশি আঁকড়ে ধরে রাখতে চায় সেটা হলো নিয়ন্ত্রণ। সব কিছু নিজের পরিকল্পনা অনুযায়ী চলুক, এই চাওয়াই মানুষকে অশান্ত করে তোলে। গীতা আমাদের শেখায় নিয়ন্ত্রণের মোহ ত্যাগ করো, কারণ জীবন কখনোই পুরোপুরি আমাদের হাতে থাকে না। আমরা চেষ্টা করতে পারি, কিন্তু ফলাফল ও পরিস্থিতি বৃহত্তর নিয়মে বাঁধা। যখন মানুষ এই সত্য মেনে নিতে শেখে, তখন তার ভেতরে এক গভীর শান্তি আসে। তখন সে প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে শেখে, ভালো হোক বা খারাপ। এই গ্রহণযোগ্যতাই ত্যাগের আরেক রূপ।
আমরা প্রায়ই ভাবি সুখ পেতে হলে সবকিছু আমাদের অনুকূলে হতে হবে, কিন্তু গীতা বলে সুখ আসে মনোভাব থেকে, পরিস্থিতি থেকে নয়। যদি মন স্থির থাকে তবে ঝড়ের মধ্যেও শান্তি থাকে। ত্যাগ মানে নিজের মনকে শাসন করা। মন সবসময় চায় বেশি, আরও চাই আরও চাই, কিন্তু এই চাওয়া কখনো শেষ হয় না। যতই পাওয়া যায় ততই শূন্যতা বাড়ে। এই চাওয়াকে নিয়ন্ত্রণ করাই ত্যাগ। গীতা বলে ইন্দ্রিয়গুলো শক্তিশালী, কিন্তু মন তার চেয়েও শক্তিশালী, আর বুদ্ধি সবচেয়ে শক্তিশালী। যে মানুষ বুদ্ধির দ্বারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বিজয়ী। মানুষ বাহ্যিক শত্রুকে ভয় পায়, কিন্তু আসল শত্রু থাকে নিজের ভেতর। কামনা, লোভ, ভয়, সন্দেহ এইগুলোই মানুষকে দুর্বল করে দেয়। এগুলো ত্যাগ করতে পারলেই মানুষ নিজের ওপর কর্তৃত্ব ফিরে পায়। ত্যাগ মানে সবকিছু ছেড়ে দেওয়া নয়। ত্যাগ মানে যা অপ্রয়োজনীয়, যা ক্ষতিকর, যা অস্থায়ী সেগুলো ছেড়ে দেওয়া। ঠিক যেমন শরীর সুস্থ রাখতে হলে বিষাক্ত খাদ্য ছাড়তে হয়। আমরা অনেক সময় পুরনো দুঃখ আঁকড়ে ধরে রাখি। কেউ আমাদের কষ্ট দিয়েছে, কেউ আমাদের অপমান করেছে, এই স্মৃতিগুলো আমরা বুকের মধ্যে জমিয়ে রাখি। কিন্তু এই জমিয়ে রাখাই আমাদের প্রতিদিন কষ্ট দেয়। ক্ষমা করতে শেখাই এক বড় ত্যাগ। ক্ষমা মানে অন্যকে মুক্তি দেওয়া নয়, নিজেকে মুক্ত করা। গীতা আমাদের শেখায় ক্ষোভ ত্যাগ করো, কারণ ক্ষোভ আগে তোমাকেই পোড়ায়। মানুষ ভাবে ক্ষমা করলে সে ছোট হয়ে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে ক্ষমা করতে পারার জন্য অনেক বড় হৃদয় লাগে। এই বড় হৃদয়ই আত্মিক উন্নতির লক্ষণ। ত্যাগের আরেকটি রূপ হলো ধৈর্য। আমরা সবকিছু এখনই চাই, অপেক্ষা করতে চাই না। কিন্তু গীতা বলে সময়ের ওপর আস্থা রাখো। সবকিছুর একটি নির্দিষ্ট সময় আছে। যে মানুষ ধৈর্য ত্যাগ করতে পারে না সে নিজের অগ্রগতিকেই আটকে দেয়। ধৈর্য মানে নিষ্ক্রিয় থাকা নয়, বরং বিশ্বাস রেখে কাজ করে যাওয়া। মানুষ প্রায়ই নিজের ভুল স্বীকার করতে চায় না, কারণ এতে অহংকারে আঘাত লাগে। কিন্তু নিজের ভুল মেনে নেওয়াই সবচেয়ে বড় ত্যাগগুলোর একটি। এই ত্যাগ মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে। যে মানুষ নিজের ভুল দেখতে পারে সে অন্যকে দোষ দেওয়া বন্ধ করে দেয়। তখন তার জীবন অনেক সহজ হয়ে যায়। গীতা আমাদের শেখায় সত্যের পথে চলতে গেলে অনেক সময় একা হতে হয়। জনপ্রিয় হওয়ার ইচ্ছা ত্যাগ করতে হয়। সবাই যা করছে আমাকেও তা করতে হবে, এই ভাবনা ত্যাগ করতে হয়। এই ত্যাগ সহজ নয়, কারণ মানুষ স্বীকৃতি চায়। কিন্তু গীতা বলে নিজের বিবেকের কাছে সত্য থাকাই সবচেয়ে বড় পুরস্কার। মানুষ যখন সত্যের পথে হাঁটে তখন সে ধীরে ধীরে ভেতরের শক্তিকে আবিষ্কার করে। এই শক্তি আসে আত্মবিশ্বাস থেকে, বাহ্যিক প্রশংসা থেকে নয়। ত্যাগ মানে নিজের পরিচয়ের মোহ ত্যাগ করা। আমি এই পেশার, এই পরিচয়ের, এই লেবেলগুলো মানুষকে বেঁধে রাখে। গীতা বলে তুমি আত্মা। এই উপলব্ধিই মুক্তি দেয়। এই আত্মবোধ আসতে সময় লাগে, ধীরে ধীরে আসে, কিন্তু একবার এলে জীবন আর আগের মতো থাকে না। মানুষ তখন বোঝে হারানো মানে শেষ নয়, ছেড়ে দেওয়া মানে শূন্য হওয়া নয়, বরং তখনই আসল পূর্ণতা শুরু হয়। মানুষ জীবনে যে ভুলটা সবচেয়ে বেশি করে তা হলো সুখকে ভবিষ্যতের সঙ্গে বেঁধে রাখা। সে ভাবে এইটা হয়ে গেলে সুখী হব, ওটা পেলে শান্তি আসবে। কিন্তু গীতা আমাদের শেখায় সুখ কোনো গন্তব্য নয়, সুখ একটি অবস্থান। এই উপলব্ধিতে পৌঁছতে হলে ভবিষ্যৎ নির্ভর সুখের ধারণা ত্যাগ করতে হয়। মানুষ যখন বর্তমান মুহূর্তকে অবহেলা করে তখন সে জীবনের আসল সম্পদ হারিয়ে ফেলে। গীতা বলে বর্তমানই একমাত্র বাস্তব, অতীত স্মৃতি, ভবিষ্যৎ কল্পনা। এই সত্য মেনে নিতে পারলেই মন হালকা হয়। ত্যাগ মানে স্মৃতির ভার ত্যাগ করা। অতীতের ব্যথা, অপরাধ বোধ, অনুশোচনা এসব আমরা বুকের মধ্যে বহন করি, অথচ এগুলো আমাদের আজকে বদলাতে পারে না। গীতা শেখায় শিক্ষা নাও, কিন্তু বোঝা বহন করো না। যে মানুষ নিজের অতীতকে ক্ষমা করতে পারে সে ভবিষ্যৎকে ভয় পায় না। এই আত্মক্ষমাই আধ্যাত্মিক উন্নতির বড় ধাপ। আমরা অনেক সময় ভাবি ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন, কিন্তু গীতা বলে জীবনই শিক্ষা। প্রতিটি পরিস্থিতি আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার সুযোগ। এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করাই এক ধরনের ত্যাগ, ভুক্তভোগীর মানসিকতা ত্যাগ করা। ভুক্তভোগী মানসিকতা মানুষকে দুর্বল করে। সে সব কিছুর জন্য অন্যকে দোষ দেয়। কিন্তু যে মানুষ নিজের অভিজ্ঞতার দায়িত্ব নেয় সেই সত্যিকারের শক্তিশালী। ত্যাগ মানে প্রত্যাশা কমানো। আমরা অন্যদের থেকে অনেক কিছু আশা করি, বোঝা, কৃতজ্ঞতা, ভালোবাসা। কিন্তু প্রত্যাশা যত বেশি, হতাশাও তত গভীর। গীতা বলে নিজের কর্মে মন দাও,
ফলের ওপর নয়। যে মানুষ কম প্রত্যাশা করে সে বেশি কৃতজ্ঞ হতে পারে। কৃতজ্ঞতা মনকে প্রসারিত করে, আর অভিযোগ মনকে সংকীর্ণ করে। মানুষ ভাবে ত্যাগ করলে সে শূন্য হয়ে যাবে, কিন্তু বাস্তবে ত্যাগ করলে মন জায়গা পায়। সেই জায়গায় আসে শান্তি, সহানুভূতি, করুণা। গীতা আমাদের করুণা শিখতে বলে, কিন্তু করুণা মানে দুর্বলতা নয়। করুণা আসে শক্তি থেকে। যে নিজেকে বুঝেছে সে অন্যকে বিচার করতে চায় না। বিচার করার অভ্যাস ত্যাগ করাই এক বড় ত্যাগ। আমরা সবসময় মানুষকে ভালো মন্দে ভাগ করি, কিন্তু গীতা শেখায় প্রতিটি মানুষই সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। এই বোঝাপড়া হৃদয়কে নরম করে। ত্যাগ মানে নিজের রাগকে চিনে নেওয়া। রাগ আসা স্বাভাবিক, কিন্তু রাগে ডুবে যাওয়া নয়। গীতা বলে, রাগের মুহূর্তে চুপ থাকতে শেখো। এই নীরবতাই আত্মনিয়ন্ত্রণ। যে মানুষ রাগের দাস নয় সে নিজের ভাগ্যের মালিক। এই মালিকানা কোনো বাহ্যিক ক্ষমতা নয়, অন্তরের ক্ষমতা। মানুষ প্রায়ই অন্যের স্বীকৃতি চায়, লাইক, প্রশংসা, সম্মান, এসবের উপর নিজের মূল্য নির্ধারণ করে। কিন্তু গীতা শেখায় স্বীকৃতির মোহ ত্যাগ করো। নিজের বিবেকই তোমার আসল সাক্ষী। যে মানুষ নিজের সঙ্গে সৎ থাকতে পারে সে একা হলেও শান্তিতে থাকে। ত্যাগ মানে নিজের দুর্বলতা স্বীকার করা। আমরা শক্ত দেখাতে চাই, কিন্তু দুর্বলতা স্বীকার করলে শেখার দরজা খুলে যায়। গীতা আমাদের শেখায়, শেখার ইচ্ছা কখনো ত্যাগ করো না। জ্ঞানই অন্ধকার দূর করে। মানুষ ভাবে সব কিছু বুঝে গেলে জীবন সহজ হয়ে যাবে, কিন্তু জীবন সবসময় নতুন প্রশ্ন ছুঁড়ে দেয়। এই অনিশ্চয়তাকে গ্রহণ করাই পরিপক্কতা। ত্যাগ মানে সব কিছুর নিশ্চয়তা চাওয়ার প্রবণতা ত্যাগ করা। বিশ্বাস রাখা শেখা। বিশ্বাস মানে চোখ বন্ধ করে চলা নয়। বিশ্বাস মানে কাজ করে যাওয়া, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া। এই ছেড়ে দেওয়াই সবচেয়ে কঠিন, কারণ এতে অহংকার ভাঙে। কিন্তু অহংকার ভাঙলেই আলো ঢোকে। মানুষ অনেক সময় নিজের পরিচয় নিয়ে লড়াই করে। কে আমি, কি আমার মূল্য, এই প্রশ্নে সে ক্লান্ত হয়ে যায়। গীতা বলে, তুমি যা করো সেটাই তোমার পরিচয় নয়, তুমি তার থেকেও বড়। এই উপলব্ধি মানুষকে হালকা করে। তখন সে নিজের ওপর অযথা চাপ দেয় না। ত্যাগ মানে নিজের ব্যস্ততাকে প্রশ্ন করা। আমরা সব সময় ব্যস্ত থাকি, কিন্তু সত্যিই কি প্রয়োজনীয় কাজে? এই প্রশ্ন নিজেকে করা জরুরি। যে মানুষ অপ্রয়োজনীয় ব্যস্ততা ত্যাগ করতে পারে সে জীবনের সৌন্দর্য দেখতে পায়। প্রকৃতি, নীরবতা, সম্পর্ক, এসব তখন নতুন করে ধরা দেয়। গীতা আমাদের শেখায়, জীবন কোনো দৌড় নয়, প্রত্যেকের গতি আলাদা। নিজের গতিতে চলাই শান্তির পথ। এই বোধ আসতে সময় লাগে, কিন্তু একবার এলে আর ফিরে যেতে ইচ্ছে করে না। মানুষ তখন বোঝে, ত্যাগ মানে হারানো নয়, ত্যাগ মানে সত্যের দিকে এক ধাপ এগোনো। মানুষ যখন ত্যাগের কথা শোনে তখন তার মনে প্রথমেই আসে কষ্টের ছবি। কিন্তু গীতা আমাদের দেখায়, ত্যাগ মানে কষ্টকে বেছে নেওয়া নয়, ত্যাগ মানে অপ্রয়োজনীয় কষ্টকে বাদ দেওয়া। আমরা যে কষ্টগুলো নিজেরাই তৈরি করি, অহেতুক আশা, অকারণ ভয়, তুলনার যন্ত্রণা, এইগুলো ছেড়ে দেওয়াই প্রকৃত ত্যাগ। জীবনের সবচেয়ে বড় বোঝা হলো আমি কি হারালাম এই ভাবনা। এই ভাবনা মানুষকে পিছনে টেনে রাখে। গীতা বলে, যা গেছে তাকে যেতে দাও, কারণ আঁকড়ে ধরলে শুধু ব্যথাই বাড়ে, কিছু ফিরে আসে না। মানুষ অনেক সময় ভাবে ছেড়ে দিলে সে দুর্বল হয়ে যাবে, কিন্তু বাস্তবে দেখা যায় ছেড়ে দিতে পারার শক্তি যার আছে সেই সবচেয়ে দৃঢ়, কারণ সে নিজের আবেগের দাস নয়। ত্যাগ মানে নিজের আবেগকে অস্বীকার করা নয়, ত্যাগ মানে আবেগকে বুঝে নেওয়া। দুঃখ এলে তাকে অনুভব করো, কিন্তু দুঃখে ডুবে থেকো না। সুখ এলে তাকে উপভোগ করো, কিন্তু আঁকড়ে ধরো না। এই ভারসাম্যই গীতার শিক্ষা। ভারসাম্য ছাড়া জীবন অশান্ত হয়ে ওঠে। মানুষ প্রায়ই নিজের মূল্য অন্যের চোখে দেখতে চায়। কেউ তাকে কি ভাবছে, কি বলছে, এই চিন্তায় সে নিজের সত্য হারিয়ে ফেলে। গীতা বলে, অন্যের দৃষ্টিভঙ্গির ওপর নিজের মূল্য নির্ধারণ করা ত্যাগ করো। যে মানুষ নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে শেখে সে বাইরের কোলাহলে হারিয়ে যায় না। ত্যাগ মানে অহেতুক প্রতিযোগিতা ত্যাগ করা। কে এগিয়ে কে পিছিয়ে, এই দৌড় কখনো শেষ হয় না। গীতা বলে, নিজের পথ নিজে চেনো। প্রত্যেক মানুষের জীবনে আলাদা আলাদা পাঠ আছে। অন্যের পাঠ নকল করতে গেলে নিজের পাঠ অপূর্ণ থেকে যায়। মানুষ অনেক সময় ঈশ্বরের কাছে শুধু চায়। প্রার্থনা মানে তার কাছে চাওয়া,
কিন্তু গীতা শেখায় কৃতজ্ঞতাও প্রার্থনা। সব সময় কিছু না চেয়ে যা আছে তার জন্য ধন্যবাদ দেওয়াই এক ধরনের ত্যাগ, অভাবের ভাবনা ত্যাগ করা। যে মানুষ কৃতজ্ঞ হতে পারে সে কমে না, বরং সমৃদ্ধ হয়। ত্যাগ মানে নিজের অহংকারের প্রতিরক্ষা ছেড়ে দেওয়া। আমরা সব সময় নিজেকে ঠিক প্রমাণ করতে চাই, কিন্তু সব জায়গায় ঠিক হওয়া জরুরি নয়। অনেক সময় শান্ত থাকাই জয়। গীতা বলে নীরবতা অনেক প্রশ্নের উত্তর দেয়। মানুষ প্রায়ই নিজের অনুভূতিকে চেপে রাখে, ভাব প্রকাশ করতে ভয় পায়, কিন্তু এই ভয় জমতে জমতে বিষ হয়ে যায়। সৎভাবে অনুভূতি প্রকাশ করাও এক ধরনের ত্যাগ, ভয়ের ত্যাগ। ত্যাগ মানে নিজের সীমারেখা টানা। সব জায়গায় সব দায়িত্ব নেওয়া সম্ভব নয়। না বলতে শেখাও আত্মসম্মানের অংশ। গীতা আমাদের শেখায় আত্মসম্মান ত্যাগ নয়, অহংকার ত্যাগ করো। এই দুয়ের পার্থক্য বুঝতে পারলেই জীবন সহজ হয়। মানুষ অনেক সময় পরিবর্তনকে ভয় পায়। পরিচিত কষ্ট অচেনা শান্তির চেয়ে নিরাপদ মনে হয়, কিন্তু গীতা বলে পরিবর্তনই প্রকৃতির নিয়ম। পরিবর্তনের বিরোধিতা ত্যাগ করো। যে মানুষ পরিবর্তনকে গ্রহণ করতে পারে সে জীবনের সঙ্গে লড়াই করে না, জীবনের সঙ্গে চলে। ত্যাগ মানে নিজের দুর্বল মুহূর্তগুলো লুকিয়ে না রাখা। সাহায্য চাইতে পারাও শক্তির লক্ষণ। গীতা আমাদের শেখায় আত্মনির্ভরতা মানে একা থাকা নয়, আত্মনির্ভরতা মানে নিজের ভেতরের শক্তির উপর ভরসা রাখা। মানুষ প্রায়ই বলে সময় বদলাবে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু গীতা বলে সময় নয়, মানুষ বদলালে সব বদলায়। নিজের ভিতরের পরিবর্তনের দায়িত্ব নেওয়াই সবচেয়ে বড় ত্যাগ। এই দায়িত্ব নিতে পারলেই মানুষ আর অভিযোগ করে না। ত্যাগ মানে জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষক হিসেবে দেখা। ভালো মন্দ সব কিছুই কিছু শেখাতে আসে। যে মানুষ শিখতে শেখে তার জীবনে কোনো ঘটনাই বৃথা যায় না। মানুষ ভাবে মুক্তি মানে সব সমস্যার শেষ, কিন্তু গীতা বলে মুক্তি মানে সমস্যার মাঝেও শান্ত থাকা। এই শান্তি আসে তখনই যখন মানুষ অনেক কিছু ছেড়ে দিতে শেখে। অপ্রয়োজনীয় চিন্তা, অযথা প্রত্যাশা, অহংকার, ভয়। জীবন তখন সহজ হয় না, কিন্তু গভীর হয়, আর গভীরতাতেই সত্যিকারের অর্থ লুকিয়ে থাকে। ত্যাগ মানে নিজের জীবনকে অর্থহীন ছোট ছোট লড়াই থেকে বাঁচানো, বড় সত্যের দিকে তাকানো। গীতা আমাদের এই বড় সত্যের দিকেই নিয়ে যায়, যেখানে পাওয়া আর হারানোর হিসাব নেই, আছে শুধু বোধ। এই বোধই মানুষকে ধীরে ধীরে স্বাধীন করে। মানুষ যখন ধীরে ধীরে ত্যাগের অর্থ বুঝতে শুরু করে, তখন তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে আর জীবনের প্রতিটি ঘটনাকে লাভ ক্ষতির পাল্লায় মাপে না। তখন সে বোঝে কিছু ঘটনা এসেছে তাকে ভাঙতে নয়, তাকে পরিশুদ্ধ করতে। এই উপলব্ধি ত্যাগের গভীর স্তর। আমরা অনেক সময় নিজেদের কঠোর বিচারক হয়ে উঠি। একটু ভুল হলেই নিজেকে দোষ দিই, নিজেকে ছোট করি। কিন্তু এই আত্ম অবমূল্যায়নও এক ধরনের আসক্তি। গীতা শেখায় নিজেকে ক্ষমা করতে শেখো। আত্মঘৃণা ত্যাগ করাই আত্মোন্নতির শুরু। মানুষ ভাবে কঠোর হলে সে শক্তিশালী হবে, কিন্তু গীতা বলে করুণাই আসল শক্তি। যে মানুষ নিজের প্রতি করুণাময় হতে পারে সে অন্যের প্রতিও সহানুভূতিশীল হয়। এই সহানুভূতি সমাজকে মানবিক করে তোলে। ত্যাগ মানে নিজের হৃদয়কে কঠিন না করে নরম রাখা। জীবনের আঘাতে হৃদয় শক্ত হয়ে গেলে মানুষ বেঁচে থেকেও অনুভব করতে পারে না। মানুষ প্রায়ই ভাবে সব কিছুর একটা নিশ্চিত উত্তর থাকা দরকার, কিন্তু জীবন অনেক সময় প্রশ্নই উপহার দেয়, উত্তর নয়। এই অনিশ্চয়তাকে মেনে নেওয়াই এক ধরনের ত্যাগ, নিয়ন্ত্রণের ত্যাগ। গীতা আমাদের শেখায় সব প্রশ্নের উত্তর জানা জরুরি নয়, সঠিক পথে চলাটাই আসল। ত্যাগ মানে নিজের অভিমানকে চেনা। আমরা অনেক সময় নীরবে কষ্ট পাই, কিন্তু মুখে কিছু বলি না। এই নীরব অভিমান জমে জমে দূরত্ব তৈরি করে। সৎভাবে কথা বলার সাহস অর্জন করাও ত্যাগ। মানুষ যখন নিজের অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করতে শেখে, তখন ভুল বোঝাবুঝি কমে যায়, সম্পর্ক হালকা হয়। ত্যাগ মানে নিজের গল্প বারবার বলা বন্ধ করা। আমি কি করেছি, আমার সঙ্গে কি হয়েছে, এই গল্পে আটকে থাকলে মানুষ বর্তমান হারায়। গীতা বলে যা হয়েছে তা শিক্ষা, পরিচয় নয়। যে মানুষ অতীতের গল্প ছেড়ে দিতে পারে সে নতুন গল্প লেখার সাহস পায়। মানুষ প্রায়ই ভবিষ্যতের কল্পনায় ভয় পায়,
যদি এমন হয়, যদি তেমন হয়, এই চিন্তা তাকে গ্রাস করে। গীতা শেখায়, এই কল্পিত ভয় ত্যাগ করো, বাস্তব মুহূর্তে মন ফেরাও। ভয় মানে শক্তির অভাব নয়, ভয় মানে অজানা, আর অজানাকে গ্রহণ করাই সাহস। ত্যাগ মানে নিজের শক্তিকে ছোট করে না দেখা। অনেক মানুষ নিজেকে তুচ্ছ মনে করে, কিন্তু গীতা বলে প্রতিটি আত্মাই অসীম সম্ভাবনাময়। এই সম্ভাবনাকে অস্বীকার করাই নিজের প্রতি অন্যায়। নিজের ভেতরের আলোকে বিশ্বাস করতে শেখাই আধ্যাত্মিক যাত্রা। মানুষ প্রায়ই ব্যস্ততার মধ্যে নিজের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। সে কাজ করে, দৌড়ায়, অর্জন করে, কিন্তু অনুভব করে না। এই অচেতন জীবনের ধরন ত্যাগ করাই ত্যাগের আরেক রূপ। সচেতনভাবে বাঁচা মানে প্রতিটি কাজের মধ্যে উপস্থিত থাকা। এই উপস্থিতি শান্তির উৎস। ত্যাগ মানে নিজের মূল্যবোধের সঙ্গে আপোষ না করা। সহজ পথ সবসময় সঠিক পথ নয়, অনেক সময় সঠিক পথ একাকী হয়। এই একাকিত্ব মেনে নেওয়াই সাহস। গীতা আমাদের শেখায়, ধর্ম মানে সমাজের চাপ নয়, ধর্ম মানে নিজের বিবেকের ডাকে সাড়া দেওয়া। যে মানুষ নিজের বিবেককে সম্মান করে, সে বাহ্যিক ঝড়ে টলে না। ত্যাগ মানে নিজের ভেতরের নীরবতাকে জায়গা দেওয়া। আমরা সব সময় শব্দে ডুবে থাকি, কথা, চিন্তা, মতামত। নীরবতা ত্যাগ করাই আজকের মানুষের বড় ভুল। নীরবতা মানুষকে নিজের গভীরে নিয়ে যায়, সেখানে সে নিজের সত্যের মুখোমুখি হয়। মানুষ অনেক সময় ভাবে আত্মিক পথ মানে দুর্বলতা, কিন্তু গীতা দেখায় আত্মিক শক্তি মানুষকে আরও দৃঢ় করে, কারণ সে আর বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভরশীল থাকে না। ত্যাগ মানে নিজের চাহিদাকে সরল করা। যত কম চাহিদা, তত বেশি স্বাধীনতা। এই স্বাধীনতাই প্রকৃত ঐশ্বর্য। মানুষ ভাবে বেশি থাকলেই সে নিরাপদ, কিন্তু গীতা বলে কমে তৃপ্ত হতে পারলেই নিরাপত্তা আসে। ত্যাগ মানে নিজের জীবনের গতি কমানো। সব কিছু দ্রুত চাই, এই মানসিকতা মানুষকে ক্লান্ত করে তোলে। ধীরে চলার সাহস অর্জন করাই বুদ্ধিমত্তা। যে মানুষ ধীরে চলতে পারে, সে জীবনের সৌন্দর্য দেখতে পায়। ত্যাগ মানে নিজের রুটিনের মধ্যে অর্থ খোঁজা। প্রতিদিনের সাধারণ কাজগুলো সাধনা হয়ে উঠতে পারে যদি মন উপস্থিত থাকে। গীতা আমাদের শেখায়, কাজের মধ্যে দিয়েই মুক্তি, কাজ থেকে পালিয়ে নয়। এই উপলব্ধি মানুষকে দায়িত্ববান করে, কিন্তু ভারাক্রান্ত করে না। ত্যাগ মানে নিজের জীবনকে বোঝা হিসেবে দেখা বন্ধ করা। জীবন একটি যাত্রা, এই যাত্রায় প্রতিটি ধাপের মূল্য আছে। যে মানুষ এই মূল্য বোঝে, সে অভিযোগ কম করে, কৃতজ্ঞতা বেশি প্রকাশ করে। ত্যাগ মানে নিজের জীবনের অর্থ অন্যের অনুমোদনের ওপর না রাখা। নিজের চোখে নিজেকে দেখাই যথেষ্ট। এই আত্মসম্মান মানুষকে ভেতর থেকে স্থির করে। গীতা আমাদের ধীরে ধীরে এই স্থিরতার দিকেই নিয়ে যায়, যেখানে পাওয়া হারানোর হিসেব ফিকে হয়ে যায়, আর বোধই হয়ে ওঠে আসল সম্পদ। মানুষ তখন বুঝতে শুরু করে, ত্যাগ মানে জীবন ছেড়ে দেওয়া নয়, ত্যাগ মানে জীবনের গভীরে প্রবেশ করা। মানুষ যখন এই পর্যায়ে পৌঁছায়, তখন সে আর ত্যাগকে আলাদা কোনো কাজ হিসেবে দেখে না। ত্যাগ তখন জীবনের স্বাভাবিক প্রবাহ হয়ে ওঠে। ঠিক যেমন শ্বাস নেওয়ার জন্য আলাদা করে চেষ্টা করতে হয় না, তেমনি অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেওয়াও তখন স্বাভাবিক হয়ে যায়। এই অবস্থাতেই মানুষ সত্যিকারের মুক্তির স্বাদ পায়। গীতা আমাদের শেখায়, মুক্তি কোনো দূরের গন্তব্য নয়, মুক্তি এই মুহূর্তেই সম্ভব, যদি মন ভারমুক্ত হয়। মন ভারমুক্ত হয় তখনই যখন সে অযথা বোঝা বহন করা বন্ধ করে। এই বোঝা কখনো স্মৃতি, কখনো ভয়, কখনো অহংকার, কখনো চাওয়া। মানুষ প্রায়ই ভাবে সে যদি সবকিছু ঠিকঠাক করে তাহলে জীবন তাকে পুরস্কার দেবে, কিন্তু গীতা বলে জীবন কোনো লেনদেনের হিসেব নয়, জীবন একটি প্রবাহ। এই প্রবাহের সঙ্গে লড়াই না করে তার সঙ্গে ভেসে যেতে শেখাই বুদ্ধিমত্তা। ত্যাগ মানে জীবনের সঙ্গে যুদ্ধ বন্ধ করা। পরিস্থিতি যেমন আসে তাকে বোঝার চেষ্টা করা, প্রতিরোধ না করে গ্রহণ করা। এই গ্রহণ মানে আত্মসমর্পণ নয়, বরং বাস্তবতাকে সম্মান করা। মানুষ অনেক সময় নিজের কষ্টকে পরিচয় বানিয়ে ফেলে। সে বলে,
আমার জীবন এমনই, আমার ভাগ্য খারাপ, এই পরিচয় ত্যাগ করাই প্রথম ধাপ। কারণ যতক্ষণ তুমি নিজেকে কষ্টের মানুষ বলে ভাববে, ততক্ষণ কষ্ট তোমাকে ছাড়বে না। গীতা শেখায়, তুমি তোমার অভিজ্ঞতা নও, তুমি তার সাক্ষী। এই সাক্ষী ভাবই মানুষের ভিতর এক গভীর স্বাধীনতা আনে। মানুষ যখন সাক্ষী হয়ে উঠতে শেখে, তখন সে আবেগে ডুবে যায় না। আবেগ আসে যায়, কিন্তু সে জানে এগুলো স্থায়ী নয়। ত্যাগ মানে নিজের আবেগকে স্থায়ী সত্য মনে না করা। আজ মন খারাপ, কাল ভালো, আজ ভয়, কাল সাহস। এই ওঠানামাকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়াই পরিপক্কতা। মানুষ প্রায়ই নিজের ব্যর্থতা থেকে পালাতে চায়, ব্যর্থতা তাকে ভয় দেখায়। কিন্তু গীতা বলে, ব্যর্থতাও শিক্ষা। ব্যর্থতাকে অস্বীকার নয়, গ্রহণ করো, লজ্জা ত্যাগ করো। যে মানুষ ব্যর্থতার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে জীবনের কাছে হার মানে না। ত্যাগ মানে নিজের অর্জনের অহংকার ছেড়ে দেওয়া। অর্জন আনন্দ দেয়, কিন্তু অহংকার বোঝা হয়ে দাঁড়ায়। গীতা শেখায়, কৃতিত্ব ঈশ্বরকে দাও, শ্রম নিজে করো। এই ভাবনা মানুষকে বিনয়ী রাখে। বিনয় মানুষকে শেখার পথে রাখে। মানুষ অনেক সময় অন্যের ভুল ধরে নিজেকে ভালো মনে করে, কিন্তু এই তুলনা ত্যাগ করাই আত্মশুদ্ধির পথ। নিজের উন্নতিই আসল লক্ষ্য। গীতা আমাদের শেখায়, নিজের ভেতরের যুদ্ধ জিতলেই বাইরের যুদ্ধ গুরুত্বহীন হয়ে যায়। ত্যাগ মানে নিজের সীমিত দৃষ্টিভঙ্গি ছেড়ে বড় ছবিটা দেখা। জীবনে সব কিছু আমার বিরুদ্ধে নয়, অনেক কিছু আমাকে শেখাতে এসেছে। এই দৃষ্টিভঙ্গি মানুষকে কৃতজ্ঞ করে তোলে। কৃতজ্ঞ মানুষ কম অভিযোগ করে। মানুষ যখন কৃতজ্ঞ হতে শেখে, তখন সে ছোট ছোট আনন্দ দেখতে পায়। সূর্যের আলো, বাতাস, নীরবতা, এসব তখন অর্থপূর্ণ হয়ে ওঠে। ত্যাগ মানে সুখের সংজ্ঞা বদলানো। সুখ মানে সব ইচ্ছা পূরণ নয়, সুখ মানে কম ইচ্ছায় তৃপ্ত থাকা। গীতা আমাদের এই সরল সুখের দিকেই নিয়ে যায়। মানুষ ভাবে আধ্যাত্মিকতা মানে জটিল দর্শন, কিন্তু গীতা দেখায় আধ্যাত্মিকতা মানে সহজ জীবন, কম দাবি, বেশি গ্রহণ। ত্যাগ মানে নিজের জীবনকে নাটক বানানো বন্ধ করা, সব কিছু অতিরঞ্জিতভাবে না দেখা, বাস্তবকে যেমন আছে তেমন দেখা। মানুষ যখন নাটকীয়তা ত্যাগ করে, তখন তার কষ্ট অর্ধেক কমে যায়। ত্যাগ মানে নিজের শক্তিকে শান্তভাবে ব্যবহার করা, চিৎকার করে নয়, উপস্থিতি দিয়ে প্রভাব ফেলা। গীতা আমাদের শেখায়, সত্য শান্ত, মিথ্যা উচ্চস্বরে কথা বলে। মানুষ যখন শান্ত সত্যের সঙ্গে থাকতে শেখে, তখন সে আর প্রমাণ করতে চায় না। ত্যাগ মানে নিজের জীবনকে অন্যের অনুমানের ওপর না রাখা। সবাই কি ভাববে, এই ভয় ত্যাগ করাই মুক্তি। যে মানুষ এই ভয় ছাড়তে পারে, সে নিজের মতো বাঁচতে পারে। গীতা আমাদের শেখায়, নিজের মতো বাঁচা মানে স্বেচ্ছাচার নয়, নিজের ধর্ম অনুযায়ী বাঁচা। এই ধর্ম মানে হৃদয়ের সত্য। মানুষ ধীরে ধীরে বুঝতে শেখে, ত্যাগ মানে কিছু ছেড়ে দেওয়া নয়, ত্যাগ মানে ঠিক জায়গায় থামা। যেখানে থামা দরকার, সেখানে থামতে পারাই বুদ্ধিমত্তা। জীবন তখন আর বোঝা লাগে না, জীবন তখন যাত্রা হয়ে ওঠে। এই যাত্রায় পাওয়া হারানোর হিসেব থাকে না, থাকে শুধু অভিজ্ঞতা। মানুষ তখন বোঝে, কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়। এই কথাটা আসলে ক্ষতির কথা নয়, মুক্তির কথা। যত বেশি ত্যাগ, তত বেশি হালকাপনা। যত বেশি হালকাপনা, তত বেশি শান্তি। এই শান্তিই গীতার সার। এই শান্তিই জীবনের আসল সম্পদ। এই ছিল কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে শেখো, গীতার আলোকে জীবনের এক গভীর উপলব্ধি। যদি এই কথাগুলো আপনার মনকে একটু হলেও স্পর্শ করে, যদি নিজের জীবনের দিকে নতুন করে তাকাতে সাহায্য করে, তাহলে এই প্রয়াস সার্থক। এভাবেই জীবনের গভীর কথা, গীতার সহজ শিক্ষা নিয়ে আবার দেখা হবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।